হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকের পাঠ হলো শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 17তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো, অবিনাশী তু তদ্ধিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশম ব্যবসাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। এই শ্লোকটির সহজ অর্থ হলো, যা সমগ্র জগতে ব্যপ্ত রয়েছে তাকে তুমি অবিনশ্বর বলে জানো। সে অব্যয়, অক্ষয় আত্মার বিনাশ করার ক্ষমতা কারও নেই। এর তাৎপর্যটি হল, এর আগের পূর্ববর্তী 16তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে সৎ আত্মা কখনো বিনষ্ট হয় না এবং অসৎ অর্থাৎ দেহ স্থায়ী নয়। এখন এই শ্লোকে তিনি আরও স্পষ্টভাবে ঘোষণা করছেন যে আত্মা অবিনশ্বর, সর্বব্যাপী এবং তাকে কোনো শক্তি ধ্বংস করতে পারে না। এই শ্লোকের মাধ্যমে ভগবান অর্জুনের শোক দূর করতে চান। অর্জুন ভাবছিলেন যে যুদ্ধে আত্মীয় স্বজনদের মৃত্যু হলে সব শেষ হয়ে যাবে। ভগবান বললেন, না, শরীর নষ্ট হতে পারে কিন্তু আত্মাকে কেউ ধ্বংস করতে পারে না। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমে রয়েছে অবিনাশী তু তদ্বিদ্ধি। এর মানে হলো, সে আত্মাকে তুমি অবিনশ্বর বলে জানো। এর তাৎপর্যটি হলো, ভগবান অর্জুনকে নিশ্চিতভাবে বলছেন, তুমি এই সত্যটি ভালোভাবে জেনে রাখো যে আত্মা কখনো ধ্বংস হয় না। এটি কোনো অনুমান বা কল্পনা নয়, বরং পরম সত্য। শ্লোকের এরপর রয়েছে যেন সর্বমিদং ততম। এর মানে হলো, এখানে ভগবান আত্মার সর্বব্যাপী স্বভাবের কথা বোঝাচ্ছেন। আত্মা প্রত্যেক জীবদেহে বিদ্যমান, যে কারণে প্রতিটি জীবের মধ্যে চেতনা আছে। যখন আত্মা দেহে থাকে তখন মানুষ দেখে, শোনে, চিন্তা করে, অনুভব করে। আর যখন আত্মা দেহ ত্যাগ করে, সেই দেহকে মৃত বলা হয়, অর্থাৎ আত্মাই দেহকে জীবিত রাখে। শ্লোকের এরপর রয়েছে বিনাশম অব্যয়স্য আস্য। এর মানে হলো, এ অক্ষয় আত্মার বিনাশ। এর তাৎপর্যটি হলো, আত্মা জন্মায় না, বুড়ো হয় না, ক্ষয়প্রাপ্ত হয় না, কখনো ধ্বংসও হয় না, তাই তাকে অব্যয় বলা হয়েছে। শ্লোকের সবশেষে রয়েছে ন কশ্চিৎ কর্তুম অর্হতি। এর মানে হলো, এর বিনাশ করার ক্ষমতা কারও নেই। এর তাৎপর্যটি হলো, এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা আত্মাকে হত্যা করতে পারে, যা আত্মাকে পোড়াতে পারে, যা আত্মাকে কেটে ফেলতে পারে বা যা আত্মাকে শেষ করে দিতে পারে। এই শ্লোক অনুযায়ী আত্মার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো, আত্মা অবিনশ্বর, অক্ষয়, নিত্য, চেতনাময়, দেহ থেকে পৃথক। এই কারণে আত্মা কখনো মৃত্যুবরণ করে না। এই শ্লোকের 3টে গুরুত্বপূর্ণ দিকগুলো হলো, প্রথমটি হলো অবিনাশী তু তদ্বিদ্ধি। এর মানে হলো, তাকে অবিনাশী বলে জানো। কৃষ্ণ বলেছেন, জানো, শুধু বিশ্বাস নয়, উপলব্ধি করো। এই বিদ্ধি শব্দটা গুরুত্বপূর্ণ। এটা কেবল মাথায় তথ্য রাখা নয়, এটা হৃদয়ের গভীরে সত্যের উপলব্ধি। যতদিন এই উপলব্ধি না হয় ততদিন মোহ থাকবে। আমরা আত্মার অবিনাশিতা বুঝতে পারলেও কথাটা আমাদের হৃদয়ে বড় প্রবেশ করে না। তদ্বিষয়ক যে বিশ্বাস, তাহা আমাদের সমস্ত জীবন শাসিত করে না, অর্থাৎ শুধু জানা নয়, জীবন শাসিত করার মতো উপলব্ধি। দ্বিতীয়টি হলো যেন সর্বমিদং ততম। এর মানে হলো, যা দ্বারা এই সব ব্যপ্ত। কৃষ্ণ বলেছেন, আত্মা সমগ্র শরীরে ব্যপ্ত, শুধু কোনো একটি জায়গায় নয়, চোখে, কানে, হাতে, পায়ে, সর্বত্র। এটা একটি গভীর দার্শনিক বিষয়। আত্মা কোনো ছোট বস্তু নয় যে শুধু হৃদয় বা মাথায় আছে। আত্মা সর্বব্যাপী চেতনা, যা সমগ্র দেহকে জীবন্ত করে রাখে। আরও বৃহত্তর অর্থে এই আত্মা শুধু একটি দেহে নয়, সমগ্র ব্রহ্মাণ্ডেও ব্যপ্ত। এটাই পরমাত্মা। তৃতীয়টি হল বিনাশময়, ব্যবশস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। এর মানে হলো, এর বিনাশ কেউ করতে পারে না। কৃষ্ণ নিরঙ্কুশভাবে বলছেন, কেউই এই আত্মাকে বিনাশ করতে পারে না। না অস্ত্র, না আগুন, না জল, না বায়ু। এ ন কশ্চিৎ, কেউই না কথাটি অত্যন্ত শক্তিশালী, কোনো ব্যতিক্রম নেই। অর্জুন প্রথমে ভেবেছিলেন ভীষ্ম, দ্রোণ আত্মীয়রা মরে যাবেন। তাই কৃষ্ণ বলছেন, যা সমগ্র তাদের শরীরে ব্যপ্ত,
সে আত্মা অবিনাশী, কেউ তাকে ধ্বংস করতে পারে না। তুমি তীর মারতে পারো, শরীর নষ্ট হবে, কিন্তু আত্মাকে তুমি স্পর্শ করতে পারবে না। যদি উদাহরণস্বরূপ শ্লোকটিকে বুঝি তাহলে ধরুন একটি সোনার তৈরি বিভিন্ন গহনা আছে, আংটি, চুড়ি, হার। এই গহনাগুলো ভাঙলে কি সোনা নষ্ট হয়? না, গহনার রূপ নষ্ট হয়, কিন্তু সোনা একই থাকে। আত্মা সেই সোনার মতো। শরীর হলো গহনা, রূপ বদলায়, ভাঙে, কিন্তু আত্মা অক্ষত থাকে। এই শ্লোকটি থেকে আমরা যা শিক্ষণীয় বিষয়গুলো পাই সেগুলো হলো, প্রথমটি হলো আত্মা কখনো ধ্বংস হয় না। দ্বিতীয়টি হলো শরীর নষ্ট হলেও আত্মা অক্ষত থাকে। তৃতীয়টি হলো মৃত্যু জীবনের শেষ নয়, এটি কেবল দেহের পরিবর্তন। চতুর্থটি হলো আত্মার জ্ঞান মানুষকে মৃত্যু ভয় থেকে মুক্ত করে। পঞ্চমটি হলো নশ্বর দেহের চেয়ে অনশ্বর আত্মার কল্যাণই জীবনের প্রকৃত লক্ষ্য হওয়া উচিত। এই পুরো শ্লোকটির থেকে আমরা যা সারসংক্ষেপে পাই তা হলো, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, এই সমগ্র জগতে যে আত্মা বিদ্যমান তাকে অবিনশ্বর বলে জেনো। শরীর ধ্বংস হতে পারে, কিন্তু আত্মাকে কেউ ধ্বংস করতে পারে না। তাই শরীরের মৃত্যু দেখে শোক করা জ্ঞানীর কাজ নয়। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আত্মার অমরত্বকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করছেন। তিনি বলছেন, আত্মা অবিনশ্বর, আত্মা অক্ষয়, আত্মার বিনাশ কোনো শক্তির পক্ষেই সম্ভব নয়। তাই মৃত্যু কেবল দেহের, আত্মার নয়। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় 17তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, বুঝতে সবার সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।